আপনি কি জানেন কিছু দেশ এমন শিক্ষা পদ্ধতি চালু করেছে যেখানে পরীক্ষার চাপ নেই অথচ ছাত্ররা বিশ্বসেরা। আপনি যদি বাবা মা শিক্ষক বা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার চোখ খুলে দেবে। আপনার কি মনে হয় আপনার সন্তান বিশ্বের সেরা শিক্ষা পাচ্ছে? আমরা সবাই চাই আমাদের শিশুরা যেন ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়, তাই না? কিন্তু বিশ্বের কোন দেশগুলো শিক্ষায় বিপ্লব ঘটাচ্ছে? ফিনল্যান্ডের শিক্ষকরা কেন এত সম্মানিত? জাপানে কেন শৃঙ্খলা এত গুরুত্বপূর্ণ? সিঙ্গাপুরের শিক্ষার্থীরা কেন এত মেধাবী? আজ আমরা বিশ্বের 7টি সেরা শিক্ষা পদ্ধতির গভীরে যাব। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই তথ্য আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর একটি এবং তাদের শিক্ষা পদ্ধতিও ঠিক তাই। এখানে শিশুদের ওপর কোনো চাপ নেই, অল্প হোমওয়ার্ক, কোনো স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা নেই এবং খেলার মাধ্যমে শেখার উপর জোর দেওয়া হয়। ফিনল্যান্ডে স্কুলে কোনো বাধ্যতামূলক পরীক্ষা নেই। হ্যাঁ, ঠিক শুনেছেন, ছাত্রদের শেখানো হয় সৃজনশীলতা, সমস্যা সমাধান আর সহযোগিতা। শিক্ষকরা অত্যন্ত প্রশিক্ষিত এবং সম্মানিত। তাদের বিশ্বাস প্রতিটি শিশুই অনন্য এবং তাদের নিজস্ব গতিতে শিখতে দেওয়া উচিত। ফলাফল বিশ্বের অন্যতম সেরা পারফর্মিং ছাত্রছাত্রী। জার্মানিতে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের পরেই বেছে নেয় একাডেমিক বা ভোকেশনাল রুট। ডুয়েল এডুকেশন সিস্টেম অনুযায়ী তারা কাজ শেখে কোম্পানিতে আর ক্লাস করে ইনস্টিটিউটে। ফলে বিশ্ববিদ্যালয় ছাড়াই তারা হয়ে ওঠে দক্ষ কর্মী। এখানে শিক্ষা শুধু বই পড়া নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা। জার্মানির ডুয়েল ভোকেশনাল ট্রেনিং সিস্টেম বিশ্বজুড়ে বিখ্যাত। শিক্ষার্থীরা স্কুলে পড়ার পাশাপাশি সরাসরি কোম্পানিতে কাজ করে হাতে কলমে দক্ষতা অর্জন করে। এর ফলে তারা পড়া শেষ করেই কর্মজীবনে প্রবেশ করতে পারে, যা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করে। জাপান মানেই শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং প্রযুক্তি। জাপানি শিক্ষা পদ্ধতিতে নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের উপর বিশেষ জোর দেওয়া হয়। শিক্ষার্থীরা শুধু পড়াশোনা করে না, তারা স্কুল পরিষ্কার করে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীলতা শেখে। প্রাথমিক পর্যায় থেকেই সমস্যার সমাধান এবং উদ্ভাবনী চিন্তাধারার উপর গুরুত্ব দেওয়া হয়, যা তাদের বিশ্বমানের প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী হিসেবে গড়ে তোলে। সিঙ্গাপুর একটি ছোট্ট দেশ, কিন্তু শিক্ষায় তাদের অর্জন বিশাল। সিঙ্গাপুরের শিক্ষা পদ্ধতি তার কঠোরতা এবং ফলাফলের জন্য পরিচিত। গণিত ও বিজ্ঞানে তারা বিশ্বসেরা। এখানে শিক্ষার্থীদের গভীর জ্ঞান অর্জন এবং সমালোচনামূলক চিন্তাভাবনার উপর জোর দেওয়া হয়। শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণ নেন এবং পাঠ্যক্রম ক্রমাগত আপডেট করা হয়, যাতে শিক্ষার্থীরা বিশ্বের পরিবর্তিত চাহিদার সাথে তাল মেলাতে পারে। সিঙ্গাপুরে একাডেমিক পারফরমেন্স অত্যন্ত গুরুত্ব পায়। ছোটবেলা থেকেই ছাত্রদের শেখানো হয় কিভাবে প্রবলেম সলভার হওয়া যায়। তাদের মডেল আজ বিশ্বের বহু দেশ অনুকরণ করছে। নেদারল্যান্ডসে শিক্ষা মানে শুধু একটি পথ নয়, অনেকগুলো পথ। এখানে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতা এবং পছন্দের উপর জোর দেওয়া হয়। বিভিন্ন ধরনের স্কুল রয়েছে, যেমন মন্টেসরি বা ডাল্টন, যেখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতিতে এবং পদ্ধতিতে শিখতে পারে। শিক্ষকরা শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং স্বাধীন চিন্তা ভাবনাকে উৎসাহিত করেন, যা তাদের আত্মবিশ্বাসী করে তোলে। নেদারল্যান্ডে শিশুরা শিখে আনন্দের মাধ্যমে। স্টুডেন্টদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং ক্লাসরুমে থাকে প্রচুর আলো, স্বাধীনতা ও খেলাধুলা। এখানে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর খুব জোর দেওয়া হয়। কানাডা একটি বহু সংস্কৃতির দেশ এবং তাদের শিক্ষা পদ্ধতিও এর প্রতিফলন। এখানে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়, জাতি, ধর্ম বা আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে। শিক্ষকদের উচ্চ মান বজায় রাখা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও সহানুভূতির উপর জোর দেওয়া হয়। কানাডার শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলে। কানাডার শিক্ষা ব্যবস্থা বহু সংস্কৃতির আদর্শ উদাহরণ। এখানে প্রতিটি ছাত্রের পটভূমি, ভাষা ও সংস্কৃতিকে সম্মান করা হয়। শিক্ষা শুধু ডিগ্রি নয়, এখানে শেখানো হয় কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। দক্ষিণ কোরিয়া, এখানে শিক্ষা একটি তীব্র প্রতিযোগিতা। শিক্ষার্থীরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য কঠোর পরিশ্রম করে।
প্রযুক্তিগত শিক্ষা এবং উদ্ভাবনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। যদিও এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক, দক্ষিণ কোরিয়ার শিক্ষা পদ্ধতি তাদের শিক্ষার্থীদের বিশ্বজুড়ে সফল হতে সাহায্য করছে। দক্ষিণ কোরিয়া মানেই শিক্ষার জন্য যুদ্ধ। এখানে ছাত্ররা প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করে। যদিও এর ফলে উচ্চমানের শিক্ষা হয়, তবে মানসিক চাপও বেশি। তাদের মোটো হচ্ছে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। আমরা দেখলাম ফিনল্যান্ডের আনন্দময় শিক্ষা থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগিতামূলক শ্রেষ্ঠত্ব পর্যন্ত প্রতিটি দেশেরই নিজস্ব শক্তি রয়েছে। এই দেশগুলো প্রমাণ করেছে যে সঠিক পদ্ধতি এবং বিনিয়োগের মাধ্যমে একটি জাতি কতটা এগিয়ে যেতে পারে। প্রত্যেক দেশের শিক্ষা পদ্ধতি তাদের সংস্কৃতি, লক্ষ্য ও সমাজ ব্যবস্থার প্রতিফলন। শিক্ষা শুধু পাশ করানোর জন্য নয়, এটা গড়ে তোলে ভবিষ্যতের মানুষ। আপনার কি মনে হয় আমাদের শিক্ষা পদ্ধতিতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত? আপনার প্রিয় শিক্ষা পদ্ধতি কোনটি? কমেন্ট করে জানান। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।